وما تشاءون إلا أن يشاء الله. وما تشاءون إلا أن يشاء الله رب العالمين. إلا أن يشاء الله. وما تشاءون إلا أن يشاء الله. إلا أن يشاء الله رب العالمين. الحمد لله. الحمد لله يستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمد أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة
واصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ. সকলেই মোহাব্বতের সাথে ভালোবাসার সাথে পড়ে ইনশাআল্লাহ. كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا صاحب الجمال ويا سيد البشر بوجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. شكل درود إبراهيم بوري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. তরবিয়াতুল উম্মাহ মডেল মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত হাফেজ সাদরীদের পাগড়ি প্রদান উপলক্ষে তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত আমার শ্রদ্ধেয় ভাই মুফতি ওমর ফারুক সাহেব দামাত বারাকাতুহুম আল আলিয়া, প্রধান অতিথি, প্রধান উদ্বোধক, প্রধান মেহমান ও বিশেষ অতিথিবৃন্দ, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কোরআনুল কারীমের 88 নম্বর সূরা সূরাতুল গাশিয়া পাঠ করেছি। আমি মুকদ্দমার ভিতরে সময় না নিয়ে আলোচনায় চলে যাচ্ছি।
এই সূরাটি কোরআনুল কারীমের 88 নম্বর সূরা। মক্কি মদিনার দিক দিয়ে সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরাটির ভিতরে 26 খানা আয়াতে কারিমা রয়েছে। প্রথম 7টি আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতরে কি পরিমাণ শাস্তি দিবেন তাদের শাস্তি সম্পর্কে আলোচনা করেছেন। পরবর্তী 9টি আয়াতে কারিমায় জান্নাতীদেরকে জান্নাতে কি পরিমাণ নাজ নিয়ামত দান করবেন সে আলোচনা করেছেন। পরবর্তী 10টি আয়াতে কারিমায় যারা জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে না, যে আল্লাহ রাব্বুল আলামিন এত শাস্তি দিতে পারবে আর এত বিশাল নাজ নিয়ামত কি আমাদেরকে দিতে পারবে, ওই সমস্ত মানুষদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিন 10টি আয়াত দ্বারা তার কুদরত পেশ করেছেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সূরাটার মর্যাদা কতটুকু, আল্লাহ নবীর জলিল কদর সাহাবী হযরত